অরুণ ভাই, কুরবানির ঈদ শ্বশুর বাড়ি কেমন কাটালেন? আরে ভাবি, আপনাকে ছাড়া ঈদ কাটাইছি এটাও তো আমার জন্য কুরবানিই হইলো, তাই না? অরুণ ভাই, আপনার কপাল ভালো, এইবার কুরবানি আপনার কবুল হয় নাই। বলেন কি, তাই নাকি? যদি কবুল হইতো তাইলে কি হইতো? আপনার ভাই হঠাৎ করে ঈদে চলে আসছিল, যদি আপনারা পাইতো কুরবানি দিয়ে দিত। এই যে শুনছেন, আপনিই তো অরুণ কর্মকার, ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? হ্যাঁ, আমি অরুণ কর্মকার। আপনি নিশ্চয়ই টুম্পা, তা মুখ ঢেকে আসছেন কেন? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে, তাই ঢেকে রাখছি, যদি অপছন্দ করেন তাই। অপছন্দ করার কিছু নাই, ছেলেদের খিদা লাগলে ছেলেরা পোড়া রুটিও মজা করে খায়। ডাক্তার, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো কিছু খাইতে পারি না, যা করার তাড়াতাড়ি করেন। টেনশনের কিছু নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি, 3 বেলা 3টা খাবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার, ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না। বললাম তো 3 বেলা 3টা খাবেন, আর মনে রাখবেন খালি পেটে খাবেন না, কিছু খেয়ে তারপরে খাবেন। আরে ডাক্তার বানাইছে কোন শালায়? খাইতেই যদি পারতাম তাহলে তোর কাছে কি বাল ফালাইতে আসতাম? হ্যালো, এই শোনো, আজকে বিকালে স্টেশনে আমাদের নিতে আসবা, আমি আর মা দুজনেই আসতেছি। আমি জানি তো আজকে তোমরা দুজন আসবা, তার জন্যই তো ট্রাক ভাড়া করে রাখছি। বাজে কথা বলবা না, একটু আগেই তো মার সাথে সিদ্ধান্ত হলো আমার সাথে যাবে, তুমি কি করে জানলা? পেপারে লেখছে আজকে ঝড়ের সাথে বিকেলে কালবৈশাখীও আসবে। একটু অপেক্ষা করো, বাসায় আইসানি, ঝড় আর কালবৈশাখী তাণ্ডব দেখাবো তোরে। এই, তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বান্ধা 500 টাকা হাইরা গেছো, কি বাজি বানছিলা? ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি। তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে? তুমি ঠিকই বলছো, কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না।